এই দুঃখের কথা কাকে বলবো। এই দেশটা হইল রাজাকার আল বদরের। এই দেশের স্বপ্ন দেখা শেখ হাসিনা কত উন্নয়ন করছে। আজ যদি আমার বাবা বেঁচে থাকতো, বীর মুক্তিযোদ্ধা, তাহলে বাবাকে জিজ্ঞাসা করতাম যে দেশ স্বাধীন করে কি লাভ হয়েছে। এই দেশ তো দখল করে নিছে স্বাধীনতার বিপক্ষে আল বদর আল শামস রাজাকার। রাজাকারের দোসররা এখন সক্রিয় এই বাংলার মাটিতে। শেখ হাসিনা কি বাংলার মাটিতে ফিরে আসবে না? আমার আকুল আবেদন, শেখ হাসিনা আবার বাংলার মাটিতে ফিরে আসো। বাংলার উন্নয়ন আবার ত্বরান্বিত করার জন্য শেখ হাসিনার বিকল্প নাই। যে দেশের জন্য এত কষ্ট করলো, এত ত্যাগ, তারই আজকে দেশ ছাইরা চলে যেতে হয় নিজের নিরাপত্তার জন্য। আমরা সেই দেশের নাগরিক। মাঝে মাঝে নিজেকেও ঘৃণা হয়, আমিও তো এই দেশের নাগরিক। তবে মেজরিটি এখন বর্তমানে রাজাকারের দলই এখন বেশি মেজরিটি পার্সন, যার জন্য আওয়ামী লীগের এখন আর বর্তমানে জায়গা নাই। ইনশাল্লাহ শেখ হাসিনা আসবে, অচিরেই আসবে। এই বাংলার শাসনভার শেখ হাসিনা গ্রহণ করবে, সেই আশা, সেই আকাঙ্ক্ষা নিয়ে স্বপ্ন দেখি আজও। এখন আর কিছু চাই না, বর্তমানে একটাই চাওয়া পাওয়ার, শেখ হাসিনার সুস্থতা, দীর্ঘায়ু কামনা করি, যাতে সে সসম্মানে বাংলার মাটিতে ফিরে এসে আবার ক্ষমতা দখল করে বাংলার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। এইটাই আমার স্বপ্ন। এই বাংলাদেশে আমার আর কিছু চাওয়া পাওয়ার নাই। 20 কোটি মানুষের স্বপ্ন পূরণ করবে শেখ হাসিনা ছাড়া আর কেউ নাই বাংলার মাটিতে। বাংলার মানুষের উন্নয়ন ঘটাবে। যেমন লিবিয়াতে ছিল গাদ্দাফি, ইরাকে ছিল সাদ্দাম হোসেন, আফ্রিকাতে ছিল ম্যানসফ ম্যান্ডেলা, বাংলাদেশে একজন ছিলেন শেখ হাসিনা। আমি তাকে স্যালুট জানাই। আমি চাই অচিরেই বাংলার মাটিতে সে আসুক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।